যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা আর পারমাণবিক হুমকির বাইরেও যে একটি দেশ কতটা সুন্দর আর কতটা বৈচিত্র্যময় হতে পারে তা পাকিস্তানকে না দেখলে তেমন একটা বোঝা যায় না। পাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর যেকোনো ভ্রমণপিপাসু মানুষকে মুগ্ধ করার জন্য অনন্য। দেশটির উত্তর প্রান্তে কারাক্রাম, হিন্দুকুশ ও হিমালয় পর্বতমালা অবস্থিত। এখানে ৭,০০০টিরও বেশি হিমবা রয়েছে। আমরা প্রায় সকলেই জানি যে এই পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা ৮,৮৫০ মিটার অর্থাৎ প্রায় ৯ কিলোমিটার। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল কেটু বা গডউইন অস্টিন, যা পাকিস্তানে অবস্থিত, যার উচ্চতা প্রায় ৮,৬১১ মিটার। এটি মাউন্ট এভারেস্টের চেয়ে মাত্র ২৩৮ মিটার ছোট, অর্থাৎ খুব সামান্যই ছোট। তবে পর্বতারোহীদের জন্য এটি আরোহণ করা অনেক বেশি ঝুঁকিপূর্ণ এবং কঠিন বলে মনে করা হয়। অনেক পর্বতারোহীর মতে এভারেস্টের চেয়ে কেটুতে আরোহণ করা অনেক বেশি কঠিন ও বিপজ্জনক। এই অঞ্চলে আপনি দেখতে পাবেন কারাকোরাম হাইওয়ে, যাকে কখনো কখনো বিশ্বের অষ্টম আশ্চর্য বলা হয়। এটি পাকিস্তান ও চীনকে সংযুক্ত করেছে। এই মহাসড়কটি চীন-পাকিস্তান মৈত্রী মহাসড়ক নামেও পরিচিত। এটি প্রায় ১,৩০০ কিলোমিটার দীর্ঘ একটি জাতীয় মহাসড়ক। এর উচ্চতা প্রায় ১৫,৪৬৬ ফুট, যা ৫ কিলোমিটারের কাছাকাছি উঁচু। এটি বিশ্বের সর্বোচ্চ পাকা আন্তর্জাতিক মহাসড়ক। পাহাড় কেটে এই রাস্তা তৈরি করা হয়েছে, যা প্রকৌশলবিদ্যার এক অবিশ্বাস্য নিদর্শন। মেরু অঞ্চলের বাইরে বিশ্বের সবচেয়ে বেশি হিমবা বা গ্লেসিয়ার রয়েছে পাকিস্তানে। দেশের উত্তর দিকের এসব উপত্যকার বুক চিডে বয়ে চলা নীল ও পান্না রঙের নদী, স্ফটিকের মতো পরিষ্কার আত্মাবাদ লেক এবং চারপাশের সবুজ পাইন বনের দৃশ্য যেন একেবারে জীবন্ত ক্যানভাস। পাকিস্তানের উত্তর দিকেই রয়েছে ঠান্ডা মরুভূমি, যার নাম কাটমানা ডেজার্ট। আমরা প্রায়শই মরুভূমি বলতে তপ্ত বালুচরকে বুঝে থাকি, তবে পাকিস্তানে রয়েছে বিশ্বের অন্যতম ঠান্ডা মরুভূমি। শীতকালে মরুভূমির তাপমাত্রা -25 ডিগ্রি সেন্টিগ্রেড এর নিচে নেমে যায় এবং বালির উপরে বরফের আস্তরণ পড়ে। আপনাদের হয়তো অনেকেরই জানা আছে এই পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি হল অন্টার্কটিকা মহাদেশ। পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি দেশ। সরকারিভাবে দেশটির নাম ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। দেশটির ক্ষেত্রফল ৮,৮১,৯১৩ বর্গ কিলোমিটার, যা প্রায় ৬টি বাংলাদেশের সমান। ২০২৩ সালের আদমশুমারি অনুসারে এই দেশটির জনসংখ্যা ২৪,১৪,৯৯,৪৩১ জন। তবে বর্তমানে অর্থাৎ ২০২৬ সালে এর জনসংখ্যা প্রায় ২৫,৯৯,১৭,৬৫ জন। জনসংখ্যার ভিত্তিতে পাকিস্তান এই পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ। যাই হোক, দেশের প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ২৯৪ জন মানুষ বসবাস করে। পাকিস্তানের জনগণের দিকে তাকালে স্পষ্টভাবেই দেখা যায় যে এই দেশের অধিকাংশ মানুষই হল তরুণ। দেশের মোট জনসংখ্যার প্রায় ৬০% এরও বেশি মানুষের বয়স ৩০ এর নিচে এবং প্রায় ২৯% মানুষের বয়স প্রায় ১৫ থেকে ২৯ বছরের মধ্যে। এই বিশাল তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী দেশটির অর্থনৈতিক সম্ভাবনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার। পাকিস্তানের সীমান্তবর্তী দেশগুলি হল ভারত, চীন, আফগানিস্তান এবং ইরান। আরব সাগর বরাবর পাকিস্তানের একটি উপকূল রেখা রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় ১,০৪৬ কিলোমিটার। জনসংখ্যার বিচারে এই পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলিম বাস করে সে দেশটি হল ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে ২৫ কোটিরও বেশি মানুষ মুসলিম। এরপর পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম রয়েছে যে দেশটিতে, সেটি হল পাকিস্তান। এখানে ২৪ কোটিরও বেশি মুসলিম রয়েছে। পাকিস্তানের রাষ্ট্রধর্ম হল ইসলাম। তবে দেশটির সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে, অর্থাৎ দেশটিতে যে কোন ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারবে। দেশের মানুষ মোটামুটি ধর্মীয়ভাবে ৯৬.৩% মুসলিম, ২.২% হিন্দু, ১.৪% খ্রিস্টান এবং ০.১% অন্যান্য ধর্মের মানুষ। পাকিস্তানের মুদ্রার নাম হল পাকিস্তানি রুপি। বাংলাদেশের ১০০ টাকার বিনিময়ে আপনি প্রায় ২২৭ পাকিস্তানি রুপি পাবেন, অর্থাৎ পাকিস্তানি রুপির মূল্য বাংলাদেশের টাকার চেয়ে কম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ২০২৫ সালের হিসাব মতে পাকিস্তানের পার ক্যাপিটা নমিনাল জিডিপি $১,৬৯৬ যা ১৬০তম বৃহত্তম, যেখানে সালের হিসাবে বাংলাদেশের পার ক্যাপিটা নমিনাল জিডিপি $২,৯১১ যা ১৪৫তম বৃহত্তম। মাথাপিছু জিডিপির এই পরিসংখ্যান থেকে স্পষ্ট বোঝা যায় যে অর্থনৈতিক সক্ষমতার দিক থেকে পাকিস্তান বর্তমানে বাংলাদেশের চেয়ে অনেক বেশি পিছিয়ে রয়েছে। এটি তাদের মুদ্রার অবমূল্যায়ন এবং সাম্প্রতিক অর্থনৈতিক সংকটেরই প্রতিফলন। একসময় পাকিস্তানও অনেকটা এগিয়ে ছিল, কিন্তু গত এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এই ব্যবধানকে সম্পূর্ণরূপে উল্টে দিয়েছে। এটি মূলত বাংলাদেশের পোশাক শিল্প, রেমিটেন্স এবং সেবা খাতের শক্তিশালী বৃদ্ধির ফল। এই পৃথিবীতে ৯টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, আর সেই দেশগুলির ভিতরে পাকিস্তানই একমাত্র মুসলিম দেশ যাদের পারমাণবিক অস্ত্র রয়েছে।
1998 সালের সফল পারমাণবিক পরীক্ষা চালানোর মাধ্যমে পাকিস্তান বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলোর তালিকায় যুক্ত হয়। বর্তমানে পাকিস্তানকে একটি মধ্যম শক্তি হিসেবে বিবেচনা করা হয়। দেশটির সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা 6,600,000। স্থায়ী সশস্ত্র বাহিনীর সংখ্যার ভিত্তিতে এটি বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। তবে হতাশার বিষয় হল গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026 অনুযায়ী পাকিস্তানের র্যাঙ্ক 1, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 42। এই সূচকে পাকিস্তান সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। এর সরাসরি অর্থ হল পাকিস্তান বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি সন্ত্রাসবাদ কবলিত এবং চরমপন্থী সহিংসতায় জর্জরিত একটি দেশ, যা তাদের জাতীয় নিরাপত্তাকে পুরোপুরি বিপর্যস্ত করে তুলেছে। অন্যদিকে বাংলাদেশের র্যাঙ্ক 42, যা এটা বোঝায় যে এখানে সন্ত্রাসবাদের ঝুঁকি ও প্রভাব পাকিস্তানের তুলনা অত্যন্ত কম এবং অনেকটাই নিয়ন্ত্রিত। পাকিস্তানে এখন পর্যন্ত মোট 2 জন নোবেল পুরস্কার পেয়েছেন। তাদের ভেতরে একজন হলেন আব্দুস সালাম, যিনি পদার্থ বিজ্ঞানে 1979 সালে নোবেল পেয়েছিলেন, আর আরেকজন হল মালা ইউসুফজাই, যিনি 2014 সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন। পৃথিবীতে যত নোবেল বিজয়ী আছেন, বয়সের দিক থেকে তাদের ভেতরে সবচেয়ে ছোট হল এই মালালা ইউসুফজাই। তিনি মাত্র 17 বছর বয়সে এই নোবেল পুরস্কার পেয়েছিলেন। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2025 অনুযায়ী পাকিস্তানের স্কোর 28, যেখানে বাংলাদেশের স্কোর 24। এই র্যাঙ্ক যত বেশি হয় সে দেশটি তত বেশি ভালো। এখানে এই সূচক অনুসারে পাকিস্তান বাংলাদেশের তুলনায় সামান্য ভালো অবস্থানে রয়েছে, তবে উভয় দেশের স্কোরই খুবই নিম্ন, যা নির্দেশ করে যে এই দুটি দেশেই তীব্র প্রাতিষ্ঠানিক দুর্নীতি রায় এছে। পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট বালতিস্তানে অবস্থিত হুঞ্জা উপত্যকা এখানকার আদিবাসী হুঞ্জা সম্প্রদায় নামে বিশ্বজুড়ে পরিচিত। কারাকরম পর্বতমালায় ঘেরা এই উপত্যকার মানুষেরা তাদের সৌন্দর্য, দীর্ঘায়ু, চমৎকার স্বাস্থ্য, অনন্য সংস্কৃতি এবং অবিশ্বাস্য অতিথি পরায়ণতার জন্য বিশেষভাবে পরিচিত। তারা মূলত পাহাড়ি জীবনযাত্রার সাথে খাপ খাইয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে বসবাস করছে। তাদের সমাজের শান্তি, পারস্পরিক সহযোগিতা এবং কম সহিংসতার সংস্কৃতি বিশেষভাবে লক্ষণীয়। অনেকেই হুঞ্জাদের নিয়ে দাবি করেন যে তারা 100 থেকে 150 বছর পর্যন্ত বাঁচেন, তবে এই তথ্যটি অতিরঞ্জিত, যা অনেক ক্ষেত্রে সত্য নয়। আধুনিক গবেষণায় এ বিষয়টি পুরোপুরিভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, তবে তাদের তুলনামূলক স্বাস্থ্যকর জীবনযাপন, কম দূষণ এবং প্রাকৃতিক খাদ্যাভ্যাসের কারণে এখানকার মানুষ বেশিদিন সুস্থ ও সবল থাকেন। পৃথিবীর মোট 5টি অঞ্চলকে ব্লু জোন বলা হয়। এই 5টি জায়গার মানুষের গড়ায়ু এবং সুস্থতার হার বিশ্বের অন্য সব জায়গার চেয়ে অবিশ্বাস্য রকম বেশি। এই 5টি ব্লু জোন হল জাপানের ওকিনাওয়া, গ্রিসের ইকারিয়া, ইতালির সার্ডিনিয়া, কোস্টারিকার নিকোয়া এবং ক্যালিফোর্নিয়ার লোমানিন্ডা। এই 5টি ব্লুজোনের ভেতরে হুঞ্জা উপত্যকা বা পাকিস্তানের অন্য কোনো স্থানের নাম নেই। যাই হোক, হুঞ্জাদের প্রধান খাদ্য সাধারণত ফল, শাকসবজি, বাদাম ও হালকা দুগ্ধজাত খাবার। তারা খুবই কম প্রক্রিয়াজাত খাবার গ্রহণ করে, যা তাদের স্বাস্থ্যকর জীবনধারার একটি বড় অংশ। কঠিন পাহাড়ি পরিবেশে কৃষিকাজ ও পশুপালনেই তাদের জীবিকার প্রধান উৎস। পাকিস্তানের রাজধানী হল ইসলামাবাদ, যা দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। 1960 সালে জেনারেল আইয়ুব খানের শাসনা আমলে এটিকে নতুন রাজধানী হিসেবে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয় এবং 1967 সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়। পূর্বের রাজধানী ছিল করাচি। করাচির পরিবর্তে এই শহরকে বেছে নেওয়া হয়েছিল এ কারণে যে ভৌগোলিকভাবে মোটামুটি এটি দেশটির কেন্দ্রস্থলে অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ইসলামাবাদ শহরটি মার্গাল্লা পাহাড়ের পাদদেশে অবস্থিত, যা এর সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। ইসলামাবাদ একটি আধুনিক পরিকল্পিত শহর। এখানে গেলে আপনি দেখতে পাবেন চওড়া রাস্তা, সবুজ বাগান, আধুনিক ভবন এবং সুসংগঠিত সেক্টর ব্যবস্থা। এখানে দেখতে পাবেন অনেক বিখ্যাত স্থাপনা যেমন ফয়সাল মসজিদ। এই শহরটি পাকিস্তানের রাজনৈতিক, প্রশাসনিক ও কূটনৈতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহরটি তার শান্ত, নিরাপদ ও সবুজ পরিবেশের জন্য অত্যন্ত সুপরিচিত। বর্তমানে পাকিস্তানের মানুষের গড়ায়ু 71 ফুট কি 26 বছর। দেশের সরকারি ভাষা উর্দু এবং ইংরেজি। উর্দু ভাষা দেখতে এমন, যা শুনতে এমন। দুনিয়া কি লোক হ্যাঁ। এর অর্থ হল আমরা এক পৃথিবীর মানুষ। পাকিস্তানের জনসংখ্যার 34 ফুট কি 7% মানুষ কোনো না কোনো শহরে বাস করে। আমরা রান্নায় যে পিঙ্ক সল্ট ব্যবহার করি তার বেশিরভাগই আসে পাকিস্তান থেকে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী পাকিস্তানের র্যাঙ্ক 104, যেখানে বাংলাদেশের র্যাঙ্ক 127। এটি নির্দেশ করে যে শুধু জিডিপি বা নিরাপত্তায় নয়, বরং সামাজিক বন্ধন, ধর্মীয় ও পারিবারিক সন্তুষ্টি এবং মানসিক সহনশীলতার কারণে পাকিস্তানের মানুষেরা বাংলাদেশিদের চেয়ে নিজেদের বেশি সুখী মনে করেন। অন্যদিকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি থাকা সত্ত্বেও জীবনযাত্রার মানসিক চাপ বা সামাজিক অসন্তুষ্টির কারণে মানুষ কিছুটা অসুখী।
বিশ্বকাপ ফুটবল বা বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে যে ফুটবল ব্যবহৃত হয় তার একটি বিশাল অংশ এই পাকিস্তানের শিয়ালকোট শহরে তৈরি হয়। বিশ্বের মোট হাতে সেলাই করা ফুটবলের প্রায় ৭০% এই শহর থেকে সরবরাহ করা হয়। এখানকার কারিগরদের নিখোঁজ সেলাইয়ের কারণে বিশ্বজুড়ে শিয়ালকোটের ফুটবলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ বা ভারতের অধিকাংশ মানুষই প্রায় ৩ বেলায় ভাত খায়, কিন্তু আপনি যদি কখনো পাকিস্তানে যান সেখানে দেখতে পাবেন ভাতের প্রচলন মোটামুটি কম। এখানে রুটির প্রচলন খুবই বেশি। সেখানকার খাবারের পরিমাণও অনেকটা বেশি। একজন সাধারণ প্রাপ্তবয়স্ক পাকিস্তানি যে আকারের নান রুটি বা যতটা মাংস একবারে খান তা একজন বাংলাদেশের প্রায় ২-৩ বার হয়ে যাবে। এই দেশের একটি ইতিবাচক বা অবাক করা বিষয় হল তাদের অতিথি পরায়ণতা। পাকিস্তানিরা যখনই জানতে পারেন যে কোনো এক বাংলাদেশে এসেছেন প্রায় ক্ষেত্রে তারা অত্যন্ত খুশি হন। অনেক সময় দেখা যায় বাজারের দোকানি ট্যাক্সেস আলোক বা রেস্তোরাঁর মালিকেরা বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে টাকা নিতে চান না এবং ভাই ভাই সম্বোধন করে আন্তরিকভাবে আপ্যায়ন করেন। মানুষের অতিথি পরায়ণতার অসাধারণ এই রূপ অনেক ক্ষেত্রে আপনাকে মুগ্ধ করবে। অচেনা বাংলাদেশিকে দেখলে অনেকেই নিজের বাড়িতে নিয়ে যেতে চান এবং তাদের যথাসাধ্য সম্মান করেন। এই পৃথিবীর প্রায় অধিকাংশ জিনিসেরই ব্যতিক্রম আছে। তাই পাকিস্তানিদের এ অতিথি পরায়ণতার রূপ সবার ক্ষেত্রে সমান নাও হতে পারে। গ্লোব।